হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা ক্লাস 7 এ পড়ো। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে ভূগোল বিষয়ের উপরে তো এর আগের ভিডিওতে সেট 1 দিয়েছিলাম, যেখানে এই সমস্ত এমসি গুলো ছিল। তোমরা যারা এখন এই ভিডিও দেখোনি, তোমরা অবশ্যই এই ভিডিও দেখে প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে নেবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। আর আজকে তোমাদের দেবো সেট 2। এই সেট 2 তে এই 2 মার্কের প্রশ্নগুলো থাকবে। ঠিক আছে? চলো দেখে নাও। তোমরা প্রথম প্রশ্ন কি আছে? ওয়াদি কাকে বলে? মরুভূমি অঞ্চলে যে শুষ্ক নদীখাত বর্ষাকালে অল্প সময়ের জন্য জল বহন করে থাকে ওয়াদি বলে। বছরের বেশিরভাগ সময় এটি শুকনো থাকে। বৃষ্টির সময় হঠাৎ এতে জল প্রবাহিত হয়। সব নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না, কারণ সব নদীতে পলির পরিমাণ বেশি থাকে না, তাই বদ্বীপ গঠিত হয় না। অনেক ক্ষেত্রে সাগরের ঢেউ পলি সরিয়ে দেওয়ার ফলে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি তৈরি হতে পারে না। দেখো স্টুডেন্ট, তোমরা যারা নতুন তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তোমরা আরও নতুন নতুন তেমন শাসন ভিডিও পাওয়ার জন্য। চলো পরের প্রশ্ন দেখে নাও। নীল নদের নিম্ন অববাহিকায় গড়ে ওঠা 3টি শহরের নাম লেখো। নীল নদের নিম্ন অববাহিকায় কায়রো, আলেকজান্দ্রিয়া ও গিজা শহর গড়ে উঠেছে। এই অঞ্চলের উর্বর ও জনবহুল নদীর জলের জন্য এখানে সভ্যতার বিকাশ ঘটেছে। পর্বত বিশিষ্ট মালভূমি বলতে কী বোঝে? একটি উদাহরণ দাও। যে মালভূমি চারিদিকে পর্বত দ্বারা ঘেরা থাকে তাকে পর্বত বিশিষ্ট মালভূমি বলে। এটি সাধারণত উঁচু সমতল ভূমি এবং তিব্বত মালভূমি এর একটি উদাহরণ। হ্যাঁ, রেগালিত কি? শিলার উপরিভাগের ভাঙা ও হালকা স্তরকে রেগালিত বলা হয়। এটি মাটি গঠনের প্রাথমিক ধাপ। এতে ছোট ছোট শিলাখণ্ড থাকে। আফ্রিকা মহাদেশের চতুর্সীমা উল্লেখ করে। উত্তরে ভূমধ্যসাগরের দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর দ্বারা ঘেরা। এভাবে আফ্রিকার চতুর্সীমা নির্ধারিত। কঙ্গো নদী অববাহিকায় ঘন বনভূমির সৃষ্টি হয়েছে, কারণ কঙ্গো অববাহিকায় সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। এখানকার জলবায়ু উষ্ণ ও আর্দ্র, এই কারণে ঘন ক্রান্তীয় অরণ্য গড়ে উঠেছে। পরের প্রশ্ন, পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। পাললিক শিলা স্তরযুক্ত এবং এতে জীবাশ্ম পাওয়া যায়। এগুলো বালি, কাদা ইত্যাদি পলি জমে তৈরি হয়। পৃথিবীর বহু বৃহত্তম নদী অ্যামাজন কোন বদ্বীপ না থাকার 3টি কারণ লেখো। অ্যামাজন নদীর স্রোতের বেগ খুব বেশি হওয়ার, পলি জমি থাকতে পারে না, এর মোহনা আটলান্টিক মহাসাগরে প্রবল জোয়ার ভাটা পলিকে সরিয়ে দেয়, নদীর মোহনা খুব প্রশস্ত হয় ফলে পলি ছড়িয়ে পড়ে, তাই এখানে বদ্বীপ গঠিত হয় না। নীল নদের নিম্ন অংশে বন্যা হয়, কারণ নীল নদের উজানে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এই জল নিম্ন অববাহিকায় এসে জমা হয়, নিচের অংশ সমতল হয়, জল সহজে ছড়িয়ে পড়ে, ফলে নদীর জলে উপচে বন্যা সৃষ্টি হয়। পরের প্রশ্ন, অশ্বক্ষুরাকৃত হ্রদ বলতে কী বোঝাও? নদী যখন বড় বাঁক নেয় তখন সেই বাঁক কখনো মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন অংশে জল জমে হ্রদ তৈরি হয়। এটি দেখতে ঘোড়ার খুরের মতো হয়, একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। এটি নদীর পুরনো গতিপথের অংশ। লোয়ের সমভূমি বলতে কী বোঝায়? বায়ু দ্বারা বহন করা সূক্ষ্ম জলভূমি ধূলিকণা জমে যে সমভূমি তৈরি হয় তাকে লোয়ের সমভূমি বলে। এর মাটি খুব উর্বর ও নরম হয়। কৃষিকাজের জন্য এটি উপযোগী। চীনে এর বিস্তার বেশি দেখা যায়। টেবিল ল্যান্ড কাকে এবং কেন বলে? সমতলের ও উপরের অংশ বিশিষ্ট মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। এই উপরের অংশ সমান ও চারিদিকে খাড়া ঢালযুক্ত, দেখতে টেবিলের মতো হওয়ায় এর নাম দেওয়া হয়েছে। এটি একটি বিশেষ ধরনের ভূমিরূপ। পরের প্রশ্ন, জলপ্রপাত কাকে বলে? নদীর জল যখন উঁচু স্থান থেকে নিচে খাড়াভাবে পড়ে তখন তাকে জলপ্রপাত বলে। এটি সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। শিলার স্তর ভিন্ন হওয়ার কারণে এটি সৃষ্টি হয়। এটি এক আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য। আর্ক কাকে বলে? মরুভূমিতে বালির বিশাল বিস্তৃত অঞ্চলকে আর্ক বলা হয়। এটি বালি আর দিয়ে গঠিত এবং বায়ুর ক্রিয়ার তৈরি হয়। সারা মরুভূমিতে এর উদাহরণ দেখা যায়। এটি মরুভূমির একটি প্রধান বৈশিষ্ট্য। ক্যারাভান কাকে বলে? উত্তর দেখে নাও। মরুভূমিতে উঠে সারিবদ্ধ দলকে ক্যারাভেন বলে হয়। এটি মানুষ ও পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। মরুভূমিতে পথ চলার জন্য এটি নিরাপদ উপায় ছিল। প্রাচীনকালে বাণিজ্যে এর গুরুত্ব ছিল। লাভাগঠিত মালভূমি কাকে বলে? আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ঠান্ডা হয়ে যে মালভূমি গঠিত হয় তাকে লাভাগঠিত মালভূমি বলে। এটি সাধারণত সমতল ও কঠিন হয়। লাভার স্তর জমে ধাপে ধাপে এই মালভূমি তৈরি হয়। দাক্ষিণাত্য মালভূমি এর উদাহরণ। ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে? নদী, বায়ু বা বৃষ্টির ক্ষয়ের ফলে যে মালভূমি কেটে কেটে ছোট ছোট অংশ বিভক্ত হয়ে যায় তাকে ব্যবিচ্ছিন্ন মালভূমি বলে। এতে খাঁজ ও উপত্যকা তৈরি হয়। এই ভূমির অসমান হয়। ছোটনাগপুরের মালভূমি এর উদাহরণ। ধারণ অববাহিকা কাকে বলে? যে অববাহিকায় নদীর জল জমে থাকে এবং বাইরে বেরোতে পারে না তাকে ধারণ অববাহিকা বলে। এই অঞ্চলে জল নিষ্কাশনের পথ থাকে না, ফলে হ্রদ বা জলভূমি তৈরি হয়। এটি সাধারণ নিম্নভূমিতে দেখা যায়। জলবিভাজিকা বলতে কী বোঝায়? দুটি নদী অববাহিকা পৃথক করে যে উচ্চভূমি বা রিস থাকে তাকে জলবিভাজিকা বলে। এটি জলপ্রবাহকে দুই দিকে ভাগ করে দেয়। সাধারণত পর্বত বা উঁচু ভূমি জলবিভাজিকা হিসাবে কাজ করে। এটি নদীর গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ। মালভূমি কাকে বলে? সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু এবং উপরের অংশ সমতল বা ঢালু এখন বিস্তৃত ভূমিকে মালভূমি বলে। এর চারিদিকে সাধারণত খাড়া ঢালযুক্ত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ। দাক্ষিণাত্য মালভূমি এর উদাহরণ। সমচাপ রেখা বা আইসোবার কাকে বলে? আবহাওয়ার মানচিত্রে সমান বায়ুচাপের স্থানগুলিকে যে রেখা যুক্ত করে তাকে সমচাপ রেখা বা আইসোবার বলে। এটি বায়ুচাপের বন্টন বোঝাতে সাহায্য করে। এই রেখাগুলি সাধারণত বাঁকানো হয়। আবহাওয়া বিশ্লেষণের গুরুত্ব আছে।
যাযাবর কাদের বলা হয়? যে মানুষরা স্থায়ীভাবে এক জায়গায় বসবাস না করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে। তারা সাধারণত পশুপালন বা শিকার করে জীবিকা নির্বাহ করে। স্থায়ী বসতি না থাকায় তাদের প্রধান বৈশিষ্ট্য মরুভূমি অঞ্চলে এদের বেশি দেখা যায়। পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখে নাও। ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের দুটি পার্থক্য। ভঙ্গিল পর্বত ভূত্বকের ভাঁজ পড়ে গঠিত হয়, কিন্তু স্তূপ পর্বত ভূত্বকের খণ্ড উত্থান বা নিমজ্জনের ফলে সৃষ্টি হয়। ভঙ্গিল পর্বত সাধারণত দীর্ঘ ও সর্পিল আকারের হয়, কিন্তু স্তূপ পর্বত খণ্ডিত ও ব্লকের মতো গঠিত হয়। ভঙ্গিল পর্বতের উদাহরণ হিমালয়, আর স্তূপ পর্বতের উদাহরণ ভোজপুর বা রাইন উপত্যকার অঞ্চল। দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের সেট 2 দিলাম, এর পরবর্তীতে তোমাদের সেট 3 দেবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সেট 3 তে এইসব প্রশ্ন আছে। আর তোমরা যারা সেট 1 দেখোনি তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নগুলো দেখে নিও, আর সেট 2 এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।